কোষে দেখি 6.2 এর আমরা সি এর অঙ্কতে চলে এসেছি। কী বলেছে অঙ্কটা দেখো, বলেছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সরল সুদের পরিমাণ ড্যাশ হবে। কী হবে এটা? এটা সমান হবে। আচ্ছা, কেন হবে সমান? দেখো আমরা কি জানি যে আই ইকুয়াল টু PTR/100, তাই তো? এই সূত্র দিয়ে আমরা কি করতে পারি? সরল সুদ বের করতে পারি, তাই তো? আচ্ছা, কোনো টাকা ধরো 100 টাকার আমার প্রথম বছরে যে সুদটা পাই 10 টাকাটা যে পাই বা 15 টাকা যাই পাই, ঠিক আছে, আমি ধরো 10% হলে 10% হারে হলে 10 টাকা পাবো, তো যাই আমি সুদটা পাই এটা কি পাই? আমি সরল সুদ পাই। 1 বছরে কিন্তু আমরা চক্রবৃদ্ধি সুদ পাই না। কেন পাই না? কারণ হচ্ছে গিয়ে প্রথম বছরে যে সুদটা হবে আর আসলটা হবে সেই দুটো যোগ করে যে আমি সুদ আসলটা পাবো তার উপরে কিন্তু আমি কি পাবো? চক্রবৃদ্ধি সুদ পাবো, ঠিক আছে? তার উপরে কিন্তু আমি কী পাবো? চক্রবৃদ্ধি সুদ পাবো। প্রথম বছরে কিন্তু আমরা চক্রবৃদ্ধি সুদ পাই না, প্রথম বছরে আমরা কি পাই? শুধু সরল সুদ পাই। তাহলে কি হবে? এটা সমান হবে। আচ্ছা, নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে, দেখো কি বলেছে? বৃদ্ধি কিন্তু বলেছে, তাহলে সেটি কি হবে? সমহার বৃদ্ধি, সমহার বৃদ্ধি, ঠিক আছে? লাস্টেটা কি বলেছে? সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে হ্রাস পেলে সেটা কি হবে? একদম ইজি, এটা কি হবে? সমহার হ্রাস।